আসসালামু আলাইকুম। আমরা আছি কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই। এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটা রাব্বির মৃতদেহ, তার দুই বোন মিতু আর আপু, আরেকজনের নাম মিম। মিতু আর মিম, এটা হলো মিম নাকি, আর এটা হলো মিতু, তাই না? হ্যাঁ, দুই বোন খাটিয়াতে করে তার ভাইয়ের লাশ নিয়ে স্লোগান দিচ্ছিল। এটা আমরা মনে হয় দেখেছি সবাই। এখানে পাশে একটা লেখা আছে, কি দোষ ছিল আমার। হ্যাঁ, শেখ হাসিনার একটা ডায়লগ, কি দোষ ছিল আমার। আমরা তার পাশে এটা আঁকিয়েছি দেখানোর জন্য যে আসলে শেখ হাসিনার দোষটা আসলে কি ছিল। এই তো রাব্বিদের জীবন নিয়ে নিয়েছে। শেখ হাসিনার দোষ খুঁজতে হলে এই লাশগুলোর দিকে তাকাতে হবে যে আসলে তার দোষ ছিল কি। আমাদের এখানে আরেকজন সহযোদ্ধা আছে, দৃষ্টি হারানো আমাদের জুলাই গণ অভ্যুত্থানে, আমাদের নাজমুল ভাই। নাজমুল ভাই, শেখ হাসিনার কি দোষ ছিল যদি বলেন। জি ধন্যবাদ। আসলে শেখ হাসিনার দোষ বলতে এখন দোষ কি বলবো, সবারই তো এখন একই অবস্থা। তো ওই দোষগুলো আসলে ঢেকে ঢেকে যাচ্ছে। আপনি চোখ হারিয়েছেন দুইটা, আপনি হাসছেন না, আমি হাসছি কেন সেই ব্যাখ্যাটা দিয়ে। আমি আজকের এই 4 তারিখে আমার দুটো দৃষ্টিশক্তি হারিয়েছি। তা আজকে আমার জন্য একটা বিশেষ দিন। আমি হাসছি এই ভাইয়ের ছবিটা সামনে দাঁড়িয়ে, যে আজকে তো আমারও অবস্থানটা এরকম হতে পারতো, বা আপনারা আমার ছবি টানিয়ে দেখতে পারতেন। কিন্তু আমি মনে করি ওনারাই হচ্ছে সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ সাহসী ছিলেন, তাই ওনারা জীবন দিয়ে এই দেশকে রক্ষা করে গিয়েছেন। কিন্তু আমরা দুর্ভাগ্য যে আমরা আমাদের অঙ্গ হারানোর পরেও এই দেশের মানুষের অধিকার ফেরত আনতে পারিনি। এর জন্য আমি হাসছি। আসলে হাসি থাকে দুটো সময়, একটা হলো খুব কষ্ট যখন আসে, কষ্ট যখন সহ্য হয় না তখন হাসি আসে, সেই হাসিটা হচ্ছে একটা সেকশন। আর একটা হাসি আসে যখন আনন্দে থাকে, কোনো ভালো সংবাদ পায় তখন। তো আজকের যে আমার হাসিটা দেখলেন, এটা হচ্ছে বেদনাময় এবং কি কষ্টের একটা হাসি। তো আমি যেটা আশা করেছিলাম শেখ হাসিনা, আমি মনে করি শেখ হাসিনা যেমন ছিল, এখনকার সরকার এবং কি যারা দায়িত্বে আছেন তাদের মধ্যে ভেদাভেদ নেই। ধন্যবাদ। আমরা আছি এখানে, আমাদের বড় বোন সাধনা আপু আছে। সাধনা আপু আপনার হলো এই গ্রাফিতিটা আঁকার উদ্যোগ নিয়েছিলেন। এটা হলো রাব্বির স্মরণে, রাব্বির মৃতদেহ নিয়ে তার সাহসী দুই বোন কীভাবে মিছিল করছে, স্লোগান দিচ্ছে। এই ভিডিওটা পুরা নেট দুনিয়ায় ওই দিন খুব টাচ করে। আমরা দাঁড়িয়ে আছি দুটি গ্রাফিতি পাশাপাশি, কি দোষ ছিল আমার আর রাব্বির মৃতদেহ নিয়ে। আপু কিছু বলবেন? আমার শুধু মনে পড়ছিল যে আপনারা জানেন 8 আগস্টের পরে অনেক গ্রাফিতিগুলো এবং ওই স্প্রে লেখাগুলো মুছে দেওয়া হয়েছিল, এটা জানেন তো? হ্যাঁ। ওই যে বাংলা ক্লিন বা বিডি ক্লিন, বা এখন আমার মনে হলো যে এই যে বিডি ক্লিন, যে ওই হাসি ক্লিন করছে কিনা জানি না। না না, বিডি ক্লিন একটা আরও হয়তো অনেকে করেছে, কিন্তু বিডি ক্লিনের নামটা আসছে, হয়তো একাধিক নাম আছে। তো অ্যাটলিস্ট আমরা একটা নাম জানি, কিন্তু আজ পর্যন্ত কি কোনো সাংবাদিক ভাইয়েরা আপনারা কি একটু অনুসন্ধান করেছেন যে খুনি হাসিনাকে উদ্দেশ্য করে যে শব্দগুলো লেখা ছিল সেগুলো সব, হ্যাঁ সেগুলো মুছে দিয়েছে। আসল যেটা যেটা জুলাই গ্রাফিতি, ওগুলো মুছে ফুল পাতা, এই ফুল পাখি লতা পাতা, হ্যাঁ সূর্যোদয় সূর্যাস্ত, এগুলো দিয়ে আর্ট কালচার করা হয়েছে। তা আমার আজকে মনে হইলো, দেখো তো ফোনটা, যে সেই স্মৃতিটা মনে পড়লো আর কি। আরেকটা জিনিস হয়েছে, এটা আমার তো বেশ অনেক কয়টা অভিজ্ঞতা ওদের সাথে বিভিন্ন জায়গায় যেয়ে একটা হচ্ছে, আপনি যদি সরকারি দল করেন তাহলে আপনাকে জুলাই শহীদ বা জুলাই যোদ্ধা হিসেবে একভাবে ট্রিট করা হবে। আর আপনি যদি কোনোভাবে সরকারি দল না করেন তাহলে আপনার ভোগান্তি হচ্ছে দুই ধরনের। এক হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে, দুই হচ্ছে যে দল আপনি কেন করেন না সেটাও আবার ব্যাখ্যা করতে হবে। যাই হোক, আজকে 4 আগস্ট।
শহীদ মিনারের পাশেই সেই গ্রাফিতির পাশে যেই গ্রাফিতিটা শহীদ রাব্বির, এরকমভাবে প্রত্যেকটি মৃত্যুই কিন্তু বেদনার। যার পরিবারে সন্তান গেছে তার পরিবারের প্রেক্ষিতে সেই মৃত্যুটা ওইটা কাঁদায়, ওইটা ভাবায়, ওইটা স্মরণ করে। আমরা জুলাই গণ অভ্যুত্থানে যত শহীদ হয়েছেন, যেই রাজনৈতিক মতেরই হন, যে রাজনৈতিক দলের হন অথবা সাধারণ মানুষ হন, রাজনীতি করেন না, আমরা সবাইকে আজ স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করি, তাদের জন্য দোয়া করি। শহীদ রাব্বি বোন এবং আপনার হলো পরিবারের সদস্যরা এখানে আসবেন। এটা আমরা একটু স্মৃতি হিসেবে রেখে দিলাম। শেখ হাসিনা বলছিল কী দোষ ছিল আমার, শেখ হাসিনার কী দোষ ছিল? আপনার শেখ হাসিনা যে দোষটা করেছে স্বাধীন বাংলাদেশে, এই দোষটা এভাবে করার কেউ সাহস করেনি। স্বাধীনতার আগে অন্য গ্রুপ বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, তারা বাংলাদেশকে ধারণ করতো না, তারা পাকিস্তানি ছিল। কিন্তু বাংলাদেশের কোনো সরকার তার সন্তানদেরকে এভাবে হত্যা করবে, একজন রিকশাওয়ালাকে হত্যা করবে, একজন পথচারীকে হত্যা করবে, পথ শিশুকে হত্যা করবে, ছোট বাচ্চাকে হত্যা করবে, এইটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এবং আমাদের যে অনুধাবন যে একটা ছোট শিশু বা ছোট বয়সের ক্লাস 5-এ পড়ে 4-এ পড়ে বাচ্চা আন্দোলন যে নেমে আসছে, আর আমরা দেখলাম আজকে যে রুটিওয়ালা বেলুন নিয়ে একটা স্কুল ছাত্রী ছোট ক্লাস 3-4-এ পড়ে এরকম নিয়ে আসছে। ওই স্কুল ছাত্রীরা কিন্তু কোনো রাজনৈতিক দল বা কোনো নেতার ডাকে আসে নাই, সে জাস্ট টিভিতে দেখেছে যে বাচ্চাদেরকে কীভাবে মারা হচ্ছে এবং সে মনে করেছে যে আমার এখানে যাওয়াটা জরুরি, আমরা না গেলে এই মৃত্যুটা বন্ধ হবে না। হ্যাঁ, এই গণ অভ্যুত্থানে সবাইকে এক জায়গায় করছে শেখ হাসিনা, কোনো রাজনৈতিক দল কোনো নেতা সবাইকে একত্রিত করছে বলে আমার মনে হয় না। শেখ হাসিনা সবাইকে একত্রিত করছে, সবাইকে অনুধাবন করাইছে যে আমাদের এক হইতে হবে। এইটা তো একটা ছোট একটা ইনফরমেশন দেই, এই শহীদ রাব্বির যে দুই বোন না, ওই কি বলে আমাদের এনসিপির একটা আত্মপ্রকাশ হলো না মানিক মেভিনিতে, ওদের দলের নাম যে ঘোষণা করিয়েছে না, এই দুই বোনের এক বোনকে দিয়ে কিন্তু ওরা দলের নাম ঘোষণা করিয়েছে, বুঝেন, এনসিপির রাজার দলের। কিন্তু এই যে অল্প কয়টা টাকা দিয়ে যার সূত্র ধরে তো নাম ঘোষণা করো, তার যে একটা দেয়ালের ছবি ওরা এঁকে দিবে, সেটার কিন্তু পয়সা আবার এনসিপি দেয়, মানে নাই ওদের। হ্যাঁ, এখন সাইকোলজিটা বুঝেন, কারণ হচ্ছে এনসিপিতে তো যোগ দেয় নাই। তো সবাই দোয়া করবেন আমাদের শহীদদের জন্য, তাদেরকে সম্মান করবেন। এমনকি এই বাংলাদেশে যারা আওয়ামী লীগের রাজনীতি করেছেন তাদেরকে আমাদের একটা মেসেজ যে আপনারা আপনাদের